আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। সমস্যা কি তো বাবা, আমরা তো মাছ সামানও বার করতে পারছি না, যে অবস্থা। আজ আর 2 দিন ধরে খানা না পানি না কিছু না, কত কষ্ট করতে আছি। তারপরে দিয়া মনে করেন খেতা পানি সব পানির তোলে। ভাই আমাদের কুমিল্লা চাঁদপুর উত্তরপাড়া ভাই ব্রিজ সংলগ্ন ভাই অনেক বিশ্রী অবস্থা ভাই, পানি হয়ে গেছে ভাই। দোয়া করবেন ভাই কুমিল্লাবাসীর জন্য ভাই। আমরা কুমিল্লা শহরও একটু পানি ঢুকে গেছে, প্লাস গ্রামে অনেক কষ্ট আছে আমাদের। শেখ কামাল ক্রিকেট পল্লী মাঠ থেকে শুরু করতে ভাই পুলিশ পর্যন্ত ভাই, মানুষের অবস্থা একদম খারাপ ভাই। সবাই দোয়া করবেন ভাই। রাত্রে পানি আইছে, সব শেষ, পানি বেশি যা পারছে খোলা পানি কিছু উঠেছে আর কি, আমাদের জন্য কষ্ট করে। আর 2 ছেলে লইয়া কোনো রকমে আমরা বাঁচতে মারছি আর কি, কিন্তু বাঁচার কাম। কিন্তু নদী ভাঙছে, ভাঙে আয়নকাল আমরা অসহায়ের মতন মারি ঘর নাই, কোনো কিছু নাই, তারপরে জায়গা নাই, আমরা রাস্তা দিয়ে দাঁড়াই গেছি। সামান্য পানি উঠতে আমরা ভাবছিলাম যে এবার মনে হয় এরকম পানি হবে, তো এই মনে করে আমার মাল সামান্য কিছু আনিনি। তো গত বছর আমি মাল আবার আমার একটা ট্রাক্টর আছে, ট্রাক্টর উপরে করে রাখছি যে কোনো ক্ষতি করলে অন্য জায়গায় চলে যাবো। তো এরকম হয়েছে না থেকে এবার আর এরকম আর গুরুত্ব দিই। সহযোগিতা খাবারে না দিল তো আমরা তো সব বস্ত্র ছাড়া হয়ে গেছি, আমরা কোনো বস্ত্র নাই। আমরা যে বাচ্চাটার একটা গেঞ্জি কাতো আমরা রেডিও নাই। আমার ঘরে যাহা জিনিস আসলো কোনোটাই আমি বার করতে পারছি না বাবা। 25টা পরিবার যাচ্ছে 2 দিন ধরে, পানির অবস্থা রাস্তার উপরে আছে, তারা মাল সামাল সব কিছু উঠেছে, কিছু রয়ে গেছে। এখন আজকে আবার আমরা আসছি দেখে যে পানির পরিমাণ গতকালের তুলনায় আরো বৃদ্ধি পাচ্ছে, এবং যে টানার যে বর্ষণ, এই বর্ষণ যদি না থামে তাহলে পানির পরিমাণ মনে হয় আরো বৃদ্ধি পাবে, এবং মানুষ খুব ভয়ে আছে এই বিষয় নিয়ে। কত মানুষ আছে, কত মানুষ কষ্ট করতেছে পানি বাড়ার কারণে। গরু ছাগল হাঁস মুরগি আর কি করতে রান্না বাড়ি কিছুই করতে পারতেছে না, খানা দানা কোনো কিছু খাইতে পারতেছে না, মানুষ খুব কষ্টে আছে। ছোট ভাইরা অনেক কষ্ট করে যেসব ভাইদের বোনদের বাড়ির মধ্যে ঢুকে গেছে, ওদের ঘরের মাল সামান আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিয়ে আসার জন্য, যতটুকু নিয়ে আসা যায়। আসলে একটা ফ্যামিলিতে বসবাস করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রয়োজন হয়, আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা এনে দেওয়ার চেষ্টা করছি। বলেন মনে করেন না আমরা 12-13 জন, আবার গ্যাসের দিয়ে মনে করেন 12 জন, 25 জন 26 জন। এই যে আমরা গুমতি নদী ভাঙছে, ভাঙে আয়নকাল আমরা অসহায়ের মতন মারি ঘর নাই, কোনো কিছু নাই, তারপরে জায়গা নাই, আমরা রাস্তা দিয়ে দাঁড়াই গেছি। কান্না করেন কেন? সব ধ্বংস হয়ে গেছে, কিছু বলেন না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।